গণপরিষদ নির্বাচন চায় না জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব তুলে দেওয়ার সময় এই মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তুলে ধরেন তারা। সংস্কার নির্বাচনের ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জানায় দলটি। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন, সংস্কার নিয়ে কোনো চাপ নেই, রাজনৈতিক দলগুলো আন্তরিক। সোহেল সামির রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সংস্কার প্রস্তাবের খসড়া জমা দিতে জাতীয় সংসদ ভবনে আসেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে তা গ্রহণ করেন অধ্যাপক আলী রিয়াজ, ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। দেশে একটি সংবিধান থাকায় গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেই বলে জানায় জামাত। আপনারা কি জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে চান? না, আমরা সেভাবে বলিনি। গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে। ঐকমত্য কমিশনে সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করার প্রস্তাব করেছে দলটি। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থারও প্রস্তাব দিয়েছে তারা। মূলনীতির উপরে আমরা তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। গণতন্ত্র, তারপরে অন্য বিষয়গুলোর উপরে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে, সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। এদিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলো সংস্কারের ব্যাপারে আন্তরিক, শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা কমিশনের। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না, তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। দু একদিনের মধ্যে বিএনপি এবং ঈদের পরে এনসিপি কমিশনে তাদের প্রস্তাব জমা দিতে পারে বলেও আভাস দেন তিনি। আমি এই মুহূর্তে কোনো চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না আর কি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।